কোরআনে কইছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক না পাক, কিন্তু মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করে, কিন্তু তার কাজ কর্ম দেবদার পূজা। আমি কই মহাভারত, পুরাণ, রামায়ণ, গীতা ইত্যাদি যত বই আছে হিন্দু সম্প্রদায়ের, একটার মধ্যে দেবদার পূজা নাই, একটার মধ্যে নাই। যদি দেখাইতে পারে কোনো হিন্দু আমি হ্যাঁ পুরস্কার করব, নাই। এইটা হলো সনাতনী। সনাতনী অর্থ কি দা পুরানা ধর্ম কইয়া, ওই যে মক্কার করে 360টা দেবদা আসেন, এটা ওই আগের যুগের মানুষ যে বড় বড় লোকরা আসিল, ওই তাদের নামে নাম রেখে রেখে দেবদাটির নাম দিত, সাত, লাত, মানাত, উজ্জাত, কুজ্জাত, উজ্জাত, উজ্জাত ইত্যাদি। এই এরা নামে দিয়ে দিয়ে একটা দেবতা বানাইছে, বানাই আল্লাহর খানে কাবার তৈরি আছে। জীবন উদাহরণ দেয়, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেছে গা দুনিয়ার থেকে, ওনার নামে একটা মূর্তি বানাইছে, হাসিনার নামে একটা বানাইছে, জেনারেল এরশাদের নামে একটা বানাইছে, মেজর জিয়ার নামে একটা বানাইছে। এই ধরনের মনে করেন আরা বানাইতো। ওই আইএমএ জাহিলিয়াতের যুগের মুরুক্ষ ইতিহাস, বিশাল বড় ইতিহাস, লম্বা ইতিহাস। আমরা তো কত বড় আলেম না, আনাজুল্লাহ আব্বাসের থেকে শুনলেন, মামুনুল হক সাহেব থেকে শুনলেন, দেখেন আপনাদের মন শান্তি হয়ে যাবো। হ্যাঁ, আনাজুল্লাহ আব্বাসী আমি অত্যন্ত মহব্বত করি হুজুরকে, আমার শুরু বয়সে শুরু হইব, মামুনুল হক সাহেব শুরু হইব। আর এরা এলেমের জাহাজ, আর এলেমের জাহাজ, মানে অলিপুরে হুজুর নুরুল ইসলাম অলিপুরি সাহেব সারা বাংলার শ্রেষ্ঠ মোনাজার আজম। ব্রাহ্মণবাড়ি আমার ভাই মাওলানা রহমতুল্লাহ, আরেকজন ওখানে আছে, একজন হক্কানি আলেম আছে, আপনারা চিনবেন, কুকিল টেক্সটাইল মসজিদের ইমাম হজরত মৌলানা আবুল কাসেম হাসিমি সাহেব দামাত বরকাত, উনি আমার তফসিলে আদমপুরের তফসিলে আসছে। তফসিলে বয়স 50 বছর, রহমতুল্লাহ সবাই তো। আর আমরা গিয়ে সেটা বড় হুজুরের তফসিল শুনতাম সুলপুর ছাত্র জীবনে। যাক, হক্কানি আলেমরা যাইতেছে গা, নবীজি কইছে দুনিয়ার থেকে এলমের দিন উঠে যাবো, অর্থাৎ বড় বড় আলেমদেরকে আল্লাহ তুইলা লই যাবো গা। আমরা এলাকাটা কিন্তু খালি হয়ে গেছে, আদমপুরের বড় হুজুর গেছে গা, পেট্টা জোরে দুরুজুর গেছে গা, আহরিঙ্গার বড় হুজুর গেছে গা, এটা তাহলে মৌলানা ইসমাইল সাহেব গেছে গা, বিষ্ণুপুরের মৌলানা ইয়াকুব সাহেব গেছে গা, মণিপুরের কাজী সাহেব হুজুর গেছে গা, মৌলানা আব্দুল রূপ সাহেব। এইভাবে আমরা এখন খালি হয়ে গেছি, এইটি হয়ে গেছে। কখন যদি আছে আলেম না, এটা ফাঞ্জাবি হইলে মৌলবী স্বরূপদের রাখছে, কিতাবে কোনো আলেম আমরা এলাকা তখন নাই। তারপরে সলিমুল্লাহ হুজুর আছে সারা বাংলা তফসিল, আব্দুল মতিন সাহেব আছে সাতগার, মৌলানা নুরুল হক সাহেব আছে আউলিয়া মজার মসজিদের ইমাম। এই সমস্ত আলেমের এখন বর্তমানে আমরা তিতাসের পূর্বে আছে, মৌলানা শরীফুল ইসলাম সাহেব আছে ফুলবাড়ি মাদ্রাসা মুতামের, আমার ছোটো ভাই ইসলাম মৌলানা আবুল কালাম আজাদ দামাত বরকাত, উনি আছে। এদের শিকার মধ্যে আমি আসি কোনো মতে, এলেন কালাম নাই তো কোনো মতে চলে তাহি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাক যাতে ইমানের সহিত মৃত্যু নসিব করে, এদের খেদমত যেন করে যাইতাম পারি। দিনের খেদমত হলে আমাদের মকসুদ, প্রত্যেকটা জিনিসের মকসুদ থাকতেব সহি, যে মকসুদের মধ্যে কোনো বেজাল ঢুকে গেলে গা বুহারির উপরে 7,000-এর উপরে হাদিস আছে। প্রথম হাদিসটা নিচে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হার চিজ নিয়ত পর্দার মদার হ্যাঁ, সব কিছু নিয়তের উপর নির্ভর করে। নিয়ত ছাড়া কোটি কোটি টাকা খরচ করলাম, সব পয়সা নেই। এটা কইতে পারছি এটা 7 টাকা, এটা জাকাতের টাকা, এটা আমার জানের সদগার টাকা, এটা কুরবানির টাকা, এটা আমার জাকাতের টাকা, এইভাবে নিয়ত করে করে বন্টন করতে হইব। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বর্তমান বাংলাদেশও আসমানি গজব জমিনি গজব উভয়ই আসবে, আইতেও আছে। কিছুদিন আগে আইসে রিজিকের উপরে দান লই গেছে গা, এখন আসছে পানি দিয়া অতিবৃষ্টি অনাবৃষ্টি, এইটাও কিন্তু গজব বুঝজানি হল। এই দর্শনের কারণে এই 15, 16, 17 বছরের মেয়েরা ছেলেরা রাস্তাঘাটে যায়, টিচিং শুরু করছে, যা দর্শন শুরু করছে, খুদার গজব আইব, এতে কোনো সন্দেহ শুভা নাই। নবীজি নিজে কয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে, মার কথাটা 3 বার কইছে। সাহাবারা জিজ্ঞেসে হুজুর দুনিয়াতে সবচেয়ে সম্মানী কে? কত তোমার আম্মা। হুজুরের ফলে কত তোমার আম্মা, হুজুরের ফলে কত তোমার আম্মা, হুজুরের ফলে কত তোমার আব্বা। 3 বার কইছে আম্মার কথা, 1 বার কইছে আব্বার কথা। হে আম্মা আজকা বাজারে বেড়ায় দেখা, বাজার করতে যা, মাজারে গিয়ে ঘুরে। এই যে বন্ডমূলবিডি আছে না বাংলাদেশ, যারা সুরার বউ সুন্নি যাবি করে,
দাবি এর করে শুননি, আসলে কিন্তু শুনলি না। কারণ বেদানা দানা ভর্তিটা না বেদানা, রসে ভর্তিটা না মানা রস। তবলিগ জমাত এবং দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি আলেম ওলামাদের ভিতরে সুন্নতে ভরপুর, এদেরকে বলা হয় ওয়াহাবি। ওয়াহাবি কইলে আমি খুশি হই, কেলিগা খুশি হই জানেননি? আর তো ওয়াহাবির অর্থ বুঝে না। আল্লাহর একটা নাম আছে ইয়া ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ হল বুজুর্গ। আমরা খুশি হই আল্লাহওয়ালা। ওয়াহাবের তো আল্লাহওয়ালা। আর বিশেষ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা যে নাম ছিল আব্দুল ওয়াহাব। এই সূরার সুন্নিটি কিয়ামতের ময়দানে আসামি হবে নবীজি, তাদের নামে মামলা দেবে আল্লাহর কোর্টে, যে আমার নাম আর নানার নামটা লইয়া এই আমার কমবক্তর উম্মতটি কেন গালিগালাজ করতো একদল আলেমকে, এটার বিচার আমি চাই। আল্লাহর কোর্টে বিচার দেব রসুল নিজে। কারণ কুল কায়নাতে দুনিয়া সৃষ্টি করবার কোনো নামগন্ধ যখন ছিল না, তখন আমার রাসূল ছিলেন। ওই রাসূলের নানাদের নাম আব্দুল ওয়াহাব। আপনারা যে ওয়াহাবি ওয়াহাবি কই, সাবধান সাবধান, জিব্বাটা টুকটা কাটতে দিব। হক কথা কহনে ওই যে সাউরা হক কথা কহনে টুক কাটতে লেছেন না, জিব্বা কাটতে লেছেন না, ইতিহাস বললেন শুনুন আপনারা। হার আরো টুট কাটব, উরুজ দিয়া গুরু বাসুর দুম্বা বই তোমার ভাই জব করতা, এটা পাইছো কো? এটা যদি জায়েজ থাকতো আমার রাসূলের দরবারে উরুস নাম দিয়া আসমান পর্যন্ত তৈলে গুরু আর দুম্বা উট বাত্তি, আপনারা কিতা করেন? আপনারা বিবেককে প্রশ্ন করেন। উরুস আদমপুরের বড় হুজুর কয়ে গেছে, আমার এখানে উরুস করলে তোমরা দায়ী থাকবে আল্লাহর কাছে। আর আজ হক্কানি আলেম ওই সোনাকান্দার যাইন অলির দরবারটা গিয়া দেখেন কটা ঈদ বিষয় রাখছে, সেজদার ব্যবস্থা নাই, বাত্তির ব্যবস্থা নাই। আর ছাগল আর ফাগল হরমপুর ঘুরা মরল, এটারে অলি নাম দিয়া মাজার বানায় পূজা কর। আবার পূজার কথা বলে গায়েও লাগে, উহুরুদ সব দিলে নিজের উপরে। আলেম যাত তো এদিকে বেশি কইতারি না, যাত্রা তো আলেম ব্যস্ত দশে আলেমে একদল আলেম শুরুত তাদের 1 নম্বর জাহান্নামী। এইতে তাহেরির দলটা, তার দলিল আমি দেই। কি দলিল? নবীজি বলছেন, দাজ্জালুনা ইউকাযযিবুনা ইফতিনুনা ইউদিল্লুনা ইয়াকুম ইয়াকুম। দাজ্জাল তোমাদের সামনে আলেম বেশে আসবে, ইফতিনুনা তোমাদেরকে ফিতনায় ফেলাইবে, ইউদিল্লুনা তোমাদেরকে গোমরাহ করবে, ইয়াকুম ইয়াকুম বাঁচো বাঁচো। বাঁচতাম কেমনে? উনি আলেম আমি আলেম, বাঁচবো কেমনে? বাঁচবার লাইন আল্লাহ রসুল দেয়া গেছে। কি লাইন দেয়া গেছে? নবীজি বলছেন, আসহাবিউ কান্নুজুম, আমার উম্মতরে আমার একটা সাহাবীর পাচন যদি তোমরা ধরতে পারো জান্নাতে পৌঁছে যাইবা। আগেকার দিনের আলেমরা, আদমপুরের বড় হুজুর, হাডিঙ্গার বড় হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর, ফখরে বাঙ্গাল, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম মুফতি নুরুল্লাহ হুজুর, এই সমস্ত আলেমরা যে রাস্তায় আছে ওই রাস্তার মধ্যে তোমরা থাকবা, তা বিকল্প চললেই তোমরা জাহান্নামে যাইবা। ওই বাঁচবার কথা কইছে, বাঁচবার ফতলেই দেয়া। পুরানা আলেমদের ভাষণ ধরো, পুরানা আলেমরা যা কইছে তা তোমরা মানো এবং ধরো। আর নতুন যদি কোনো কথা শুনো, মনে করবা এটা আলেম না, এটা দাজ্জাল। এই যে আমার তো মসুর হইব, হ্যাঁ জন্ম আমি কোথাও, হ্যাঁ যে জিকির করে মেকআপ টেকআপ পাঞ্জাবি টুপি লাগাইয়া, রসুলের ফাগরি রায়ের মাথা, রসুলের দাড়ি মোবারকের মুখে, এরপরে হ্যাঁ বাবার জিকির করে, মেরালি বাবা, শেরালি বাবা, কেল্লা বাবা, বাবা রে বাবার অভাবই নাই। আল্লাহ